নানান তর্ক বিতর্ক নিয়েই পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর 12তম আসরের। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন মাঠে গড়াবে দুটি ম্যাচ। ঘরের মাঠে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। তবে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স ব্যক্তিগত কারণে বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন। শেষ মুহূর্তে এমন খবর হতাশ করেছে সিলেটের ভক্তদের। বিদেশিদের নিয়ে শক্তিশালী একাদশ সাজাতে জটিলতায় পড়বে টাইটান্স। অন্যদিকে একের পর এক সুখবর দিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। বিদেশি ক্রিকেটারদের প্রায় সবাই যোগ দিয়েছেন দলের সাথে। অভিজ্ঞ মুশফিকুর রহিম থেকে অধিনায়ক নাজমুল শান্ত, তানজিদ তামিম ও রিপন মন্ডলদের মতো তরুণরা রয়েছেন এই দলে। স্কোয়াডের গভীরতায় এই ম্যাচে বেশ এগিয়ে থাকবে রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। যদিও ম্যাচের আগেই এই দুদল নিয়ে উঠেছে নানান প্রশ্ন। চট্টগ্রামের মালিক এরই মাঝে দল চালানোয় অপারগতা প্রকাশ করায় বিসিবির তত্ত্বাবধানে থাকবে দলটি। অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলন থেকে চলে গিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে প্রশ্নবিদ্ধ করেছেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। দলের ম্যানেজমেন্টের উপর রাগ করে বিপিএল বয়কটের হুমকি দিলেও শেষবেলায় যোগ দিয়েছেন অনুশীলনে। বিপিএল এর আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেছেন এবারের আসর হবে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ। তবে কতটা স্বচ্ছ হবে তার সময় অতিবাহিত হলেই বোঝা যাবে। রেজাউল করিম, এখন।